এদিকে দিল্লিতে শাহের পাঠশালায় বঙ্গ বিজেপি নেতারা। দিল্লিতে বঙ্গ বিজেপির নেতাদের নিয়ে বৈঠক, শাহী বৈঠক। বঙ্গ নেতৃত্বকে নিয়ে রাজধানীতে 1.5 ঘন্টারও বেশি বৈঠক। তৃণমূলের বাংলা অস্মিতা প্রচারে পাল্টা প্রচারে নামার নির্দেশ অমিত শাহের। এমনকি বাংলা লড়াইয়ের স্ট্র্যাটেজি ঠিক করলেন বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে লড়তে বঙ্গ বিজেপিকে শাহের টিপস। প্রথমে বৈঠকে বসেন বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতারা। সংসদে বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের বৈঠক। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, ভোট যুদ্ধে নামার আগে দলের বঙ্গ সেনাদের কি বার্তা দিলেন শাহ? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 দফার বৈঠক হয়েছে গতকাল রাতে দিল্লিতে। বলা যেতে পারে একেবারে মধ্যরাত পর্যন্ত বৈঠক হয়েছে। তার কারণ, প্রথমে বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতারা, যার মধ্যে কেন্দ্রীয় নেতারাও রয়েছেন, সেখানে অমিত মালবিয়া থেকে শুরু করে সতীশ ধন, মঙ্গল পাণ্ডে, সুনীল বানসালরা, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তীদের সঙ্গে প্রথমে বৈঠকে বসেন সুকান্ত মজুমদারের বাড়িতে। সেইখান থেকে স্থির হয় যে অমিত শাহের কাছে এই মুহূর্তে বাংলায় বিজেপির যে অবস্থান, কি পরিস্থিতি হয়ে রয়েছে, বাংলায় বিজেপি কিভাবে এগোচ্ছে, সেই সমস্ত নথি অমিত শাহের হাতে তুলে দেওয়া হয় সংসদে অমিত শাহের বাসভবনে। সেখানে 1.5 ঘন্টায় অমিত শাহের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে মূলত আগামী দিনে, আগামী 1 বছরের নির্দেশিকা স্থির হয়। অর্থাৎ ভোট যুদ্ধে কারা মাঠে নেমে গোল করবেন এবং কারা ঘরে বসে স্ট্র্যাটেজি তৈরি করবেন, সেই সমস্ত পুঙ্খানুপুঙ্খ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই স্ট্র্যাটেজি নির্ণায়ক যে বৈঠক, সেই বৈঠক কিন্তু অমিত শাহের সঙ্গে 1.5 ঘন্টা ধরে বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতারা তারা বুঝে নেন এবং তারা সেই রিপোর্ট তুলে দেন। এবং তারপর অমিত শাহের যে স্থির করা যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি কিভাবে তার ইমপ্লিমেন্ট হবে এই বাংলায়, তা নিয়ে কিন্তু 3য় দফার বৈঠক হয় সুকান্ত মজুমদারের বাসভবনে। সেখানে বঙ্গ বিজেপির এই দায়িত্বপ্রাপ্ত সমস্ত শীর্ষ নেতারা ছিলেন। একমাত্র শুভেন্দু অধিকারী বাদ দিয়ে, বিরোধী দলনেতা তিনি ছিলেন না, তিনি অনুপস্থিত ছিলেন। তাকে বাদ দিয়ে এই বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্ব তারা বৈঠক করেন, যেখানে আগামী দিনে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা কোথায় কোথায় সভা করতে পারেন সেই নিয়ে আলোচনা। এবং তার সঙ্গে সঙ্গে বাংলা ও বাঙালির অস্মিতা, অনুপ্রবেশ, রোহিঙ্গা ইস্যু এবং তার সঙ্গে সঙ্গে হিন্দু ও হিন্দুত্ব নিয়ে বিজেপি আগামী দিনে এই নির্বাচনে ইস্যু ভিত্তিক কীভাবে এগোতে পারে তা নিয়ে কিন্তু সমস্ত আলোচনা হয়। এবং সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দ্রুত যাতে রাজ্য কমিটি, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে যে রাজ্য কমিটি, সেই রাজ্য কমিটি যাতে দ্রুত তৈরি হয়ে যায় সেই বিষয়ে কিন্তু অমিত শাহ সেই নির্দেশ দিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে সকলকে নিয়ে, অর্থাৎ আদি নব্য সকলকে নিয়ে একসঙ্গে পথ চলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের বিরুদ্ধে 26-এর লড়াইয়ে বিজেপি কোন পথে হাঁটবে সেই একেবারে রোড ম্যাপ তৈরি হয় গতকালের 3 দফার বৈঠকে। সৌমি, একদমই ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।